আপনার ফেসবুকে যারা স্টার গিফট করছে তারা আদৌ ফেক না অরিজিনাল সেগুলো আপনারা চিনবেন কিভাবে? আপনার ফেসবুকে দেখবেন অনেকে এখন স্টার দিচ্ছে 10,000, 20,000 অনেক স্টার দিয়ে দিচ্ছে। মিনিটের পর মিনিট 60,000, 30,000 স্টারগুলো যে দিচ্ছে, ওগুলো কিভাবে করছে তারা? এগুলো আপনারা চিনবেন কিভাবে? সেই স্টারগুলো আপনারা কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন? বা আপনারা কি সেই পেমেন্টটা কি আপনাকে সরাসরি ফেসবুক আপনাকে পাঠিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে? সেগুলো আগে আপনারা জানবেন। এটা কিভাবে তারা করছে এবং যারা অনেকে ফেসবুকে ভিডিও ছাড়ছে এবং দেখবেন ফেসবুকে সেই ভিডিওগুলো থেকে অটোমেটিক অনেকে স্টার গিফট করছে 10,000, 20,000 করে স্টার দিচ্ছে, 30,000 করে স্টার দিচ্ছে। সেই স্টারগুলো অরিজিনালি নয়। ওগুলো আপনাকে প্রলোভন দিচ্ছে এবং সেই স্টারগুলো যারা পাচ্ছে তাদের পেমেন্ট কিন্তু হোল্ড হয়ে যাবে। পেমেন্ট কিন্তু ফেসবুক সরাসরি হোল্ড করে দেবে। সেইগুলো থেকে আপনারা দূরে থাকবেন। আপনার স্টার যাদের দেখবেন বেশি স্টার আসছে এবং যে স্টারগুলো যেগুলো লিগ্যাল স্টার নয়, যেগুলো অনেকে কোনো অন্য পদ্ধতি থেকে স্টার গিফট করছে, সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন। বা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে তারা সরাসরি আপনাকে স্টার গিফট করছে, সেগুলো থেকে কোনো সময় আপনারা পেমেন্ট আপনার অ্যাকাউন্টে সরাসরি আসবে না। সেগুলো থেকে দূরে থাকবেন এবং ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন আপনারা যদি পেয়ে থাকেন, তো আপনার কনটেন্ট মনিটাইজেশন যেকোনো সময় চলে যেতে পারে। আপনার ফেসবুকের সঠিক রাখার জন্য আপনারা অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটিকে অবশ্যই অন করে রাখবেন। যাতে আপনার ফেসবুকে কোনো ফালতু কোনো লিঙ্ক যদি আসে কোনো সময়, সেই লিঙ্কগুলোকে আপনারা ক্লিক করবেন না এবং সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি আপনাকে কোনো প্রলোভন দেবে যে আপনার এত স্টার এসছে এইভাবে, সেই লিঙ্কের মধ্যে আপনারা কোনো সময় ক্লিক করবেন না। তাতে আপনার চ্যানেলে যেকোনো সময় আপনার ফেসবুক প্রোফাইলটিকেও চলে যেতে পারে। তো অবশ্যই আপনারা সেইগুলো থেকে দূরে থাকবেন এবং ফেসবুকে যখনই কনটেন্ট পোস্ট করবেন, ফেসবুকের কনটেন্ট পোস্ট করার সময় আপনারা নিজস্ব অরিজিনাল ভিডিও বেশি পোস্ট করবেন। তাতে কি হবে, আপনার চ্যানেলটি ঠিক থাকবে এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনারা অন করে রাখেন, কোনো সময় কেউ আপনার ফেসবুকটিকে লগইন করতে পারবে না। যতক্ষণ না আপনার ফেসবুকের থেকে সরাসরি আপনার মেলে ওটিপি যাবে এবং আপনার হোয়াটসঅ্যাপে ওটিপি যাবে। তারপর থেকে আপনারাকে সেইটিকে লগইন করতে পারবে তার ফেসবুকে। এইগুলোকে যতক্ষণ না আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন, ততক্ষণ কেউ আর লগইন করতে পারবে না। তো আপনারা যখনই ফেসবুকে এই অপশানগুলো অন করে রাখলে আপনার ফেসবুকটি সিকিউরিটি থাকবে এবং আপনার ফেসবুকটি কোনো সময়ই অন্য কারোর হাতে যাবে না বা অন্য কোনো হ্যাকারদের হাতে যাবে না। আপনার প্রোফাইলটি স্ট্রং থাকবে। আপনার প্রোফাইলে কেউ কোনো স্ক্রিনশট নিতে পারবে না। যেরকম আপনার প্রোফাইলের ডিপি দিয়ে অনেকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে দিচ্ছে, সেগুলোও করতে পারবে না। সেগুলো থেকে আপনার প্রোফাইলকে সঠিক রাখার জন্য অবশ্যই আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখবেন এবং আপনার প্রোফাইলে যাতে অন্য কেউ ট্যাগ না করতে পারে, সেই ট্যাগগুলোকেও আপনারা হাইড করবেন, যাতে আপনাকে অন্য কোনো ফ্রেন্ড বা আপনার অন্য কোনো বন্ধুরা আপনাকে সরাসরি ট্যাগ না করতে পারে। তাতে কি হবে, আপনার চ্যানেলের যদি রিচ এঙ্গেজমেন্ট বেশি থাকে, তখন দেখবেন আপনাকে অন্য কোনো ফেক অ্যাকাউন্টগুলো থেকে আপনাকে সরাসরি ট্যাগ করে আপনার প্রোফাইলে যে কোনো মিউজিক ভিডিও দিয়ে আপনার চ্যানেলটিকে শেষ করে দেবে বা আপনার চ্যানেলটিকে কপিরাইট ইস্যু ধরিয়ে দেবে। তো আপনার প্রোফাইলে যাতে এ ধরনের কোনো ইস্যু না আসে, তার জন্য অবশ্যই আপনারা আপনার ভিডিও যখন পোস্ট করবেন, যাতে আপনাকে কেউ ট্যাগ না করতে পারে, সেই ট্যাগগুলোকে অবশ্যই আপনারা অফ করে রাখবেন, যাতে আপনাকে কেউ ট্যাগ না করতে পারে। কন্টেন্ট মনিটাইজেশন এখন সবথেকে বেশি ইনকাম ফটো থেকে। তো আপনারা বেশি করে ফটো পোস্ট করবেন এবং রিলস ভিডিও যেভাবে পোস্ট করছেন, সবসময় চেষ্টা করবেন 30 সেকেন্ডের 25 সেকেন্ডের মধ্যে ভিডিও পোস্ট করার। তাতে সেই ভিডিওটি নতুন অডিয়েন্সের মধ্যে যাবে। 25 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে ভিডিও পোস্ট করলে আপনার ভিডিওটি ফুল ওয়াচ হবে এবং আপনার পাবলিকরা সেটিকে ফুল দেখবে। এবং যখনই ভিডিও পোস্ট করবেন, নিজের ভিডিও নিজে প্লে করবেন না। যেমন অটো প্লে অপশানটি আছে, ফেসবুক থেকে অটো প্লে কীভাবে অফ করবেন, আপনার প্রোফাইলে যখনই নিজের ভিডিওটি স্ক্রল করছেন, আপনার ভিডিওটি নিজে অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। সেই অটো প্লেগুলোকে অবশ্যই আপনারা অফ করে রাখবেন। দেখবেন আপনার প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট আস্তে বাড়বে। আর যখনই আপনারা দেখবেন ফেসবুকে যে ভিডিওগুলোকে পোস্ট করছেন, আপনারা নিজের ভিডিও নিজে প্লে করে দেখছেন, তখন দেখবেন আপনার প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট আস্তে ডাউন হয়ে যাবে। তো এগুলো মাথাতে রেখে আপনারা কাজ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।